যে আপনারা যখন গাড়ি চালাচ্ছেন বা গাড়ি চালিয়ে যাচ্ছেন, যেখানে দাঁড়াবেন আগে নিজের সেফটি বজায় রেখে গাড়িটাকে দাঁড় করাবেন। কেন আপনার গাড়িতে যাত্রীরা উঠছে, সেটা কি বলুন তো, উঠতে গিয়ে আমরা নিয়ে যাই গার্জেনরা কি করে যে টোটোতেই যাক বা ভ্যান গাড়িতেই যাক বা 4 চাকা ম্যাজিক গাড়িতেই যাক, কিন্তু এর থেকে মানে দায়িত্বটা কিন্তু গার্জেন থেকে বাচ্চার প্রতি যে চালক আছেন তার কিন্তু বেশি কিন্তু দায়িত্ব, কারণ নিয়ে যেতে গেলে ভালোভাবে করে নিয়ে যেতে হবে। বেলডাঙ্গায় পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক সভা। পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের উদ্যোগে ৩রা আগস্ট থেকে ৯ আগস্ট পর্যন্ত পালিত হচ্ছে পথ নিরাপত্তা সপ্তাহ। এই উপলক্ষে আজ বেলডাঙ্গা থানার উদ্যোগে বেলডাঙ্গা ছাপাখানার মোড়ে একটি সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। সভায় এলাকার বিভিন্ন ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ট্রাফিক ব্যবস্থাপনা, সড়ক নিরাপত্তা এবং যান চলাচলের বিভিন্ন নিয়মকানুন নিয়ে বিস্তারিত আলোচনা করেন উপস্থিত পুলিশ ও ট্রাফিক বিভাগের আধিকারিকেরা। সভা থেকে সকলকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়। হেলমেট ব্যবহার, সিটবেল্ট বাঁধা, নির্ধারিত গতিসীমা মেনে চলা, মদ্যপ অবস্থায় গাড়ি না চালানো এবং পথচারীদের নিরাপত্তার বিষয়ে সচেতনতা বাড়ানোর উপর জোর দেওয়া হয়। বেলডাঙ্গা থানার পক্ষ থেকে জানানো হয়েছে পথ নিরাপত্তা নিশ্চিত করতে জনসচেতনতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই সকলের সহযোগিতায় নিরাপত্তা সড়ক গড়ে তোলার লক্ষ্যে এই ধরনের কর্মসূচি আগামী দিনেও অব্যাহত থাকবে। আজ আগস্ট মাসের 3 তারিখে বেলডাঙ্গা থানার পক্ষ থেকে ট্রাফিক নিয়ে যে উদ্যোগটা নেওয়া হয়েছে, আমি বেলডাঙ্গা থানাকে আমি আমার কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। কেননা যে বিষয়টা নিয়ে উদ্যোগ নেওয়া হয়েছে, যে জনগণকে সচেতন করার জন্যে রাস্তার যে আমরা এখানে যারা ব্যবসা করি সেই জায়গা বাদ দিয়ে যাতে রাস্তা দখল করে আর কোনো মাল না লাগায় বা গাড়ি না লাগায়, যাতে জনগণের অসুবিধা না হয় সেই বিষয়ে আমাদেরকে সচেতন করার জন্য ওনারা বললেন এবং সেটা আমাদেরকে দায়িত্ব নিতে হবে, এটাও আমরা অনুভব করলাম। আর একটা বিষয় যেটা হচ্ছে, সরকারের পক্ষ থেকে আমাদেরকে যেটা দায়িত্ব দেওয়া হয়েছে বা বলা হয়েছে যে রাস্তায় চলতে গেলে রাস্তা সম্পর্কে কোথায় গাড়ি লাগাতে হয়, কোথায় গাড়ি টার্নিং করতে হয়, সেসব বিষয়গুলোকে আমাদেরকে নিজেদের সজাগ থাকতে হবে। কেননা রাস্তায় মানুষের নিরাপদ যাতে যাতায়াত হয় সেটা আমাদেরকে দেখতে হবে। আর একটা বিষয়, আমরা একটা চেষ্টা করব, আমাদের যারা দোকানদার কাস্টমার আসবে তাদেরকে আমরা বলবো যে আপনারা গাড়িগুলো কোথায় লাগাবেন সেটা আমরা নির্দিষ্ট করে দেবো, যে আপনারা মাল কেনার সময় গাড়িগুলো নির্দিষ্ট জায়গায় লাগান, তা না হলে পরে রাস্তা চলতি লোকের যাতে অসুবিধা হতে পারে সেটা যাতে না হয়, সেই জন্য আমরা নিজেরাই দোকানদার যারা আছি সচেতন হব যে আমার দোকানে কাস্টমার যে এসেছে তার গাড়িটা যেন সঠিক জায়গায় লাগানো থাকে, যাতে জনগণের অসুবিধা না হয়। এটা কতদিনে চলবে? এটা তো প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে 9 আগস্ট মাসের 9 তারিখ পর্যন্ত চলবে। আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাবো এই কারণে যে ওনারা যে উদ্যোগটা নিয়েছেন জনগণকে সচেতন করার জন্য, এটা খুব একটা আলোড়ন সৃষ্টিকারী ব্যাপার। কেননা মানুষ এখন জেনেও অজানা হয়ে থাকছে, সেই জন্য বেলডাঙ্গা থানার পক্ষ থেকে এক নাগারে 1 সপ্তাহ প্রোগ্রাম রাখা হয়েছে শুনছি 9 তারিখ পর্যন্ত। সেই জন্য আমরা বেলডাঙ্গা প্রশাসনকে ধন্যবাদ জানাই। আপনার পরিচয়? আমি বেলডাঙ্গা ছাপাখানা হকার্স ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক। প্রথমেই ট্রাফিক অফিসারদের ধন্যবাদ দেবো, তার সঙ্গে বেলডাঙ্গা থানার অফিসারদেরও ধন্যবাদ দেবো। এই যে উদ্যোগ, এটা আমাদের ব্যবসায়িকদের সাথে আমরা চেষ্টা করব যারা কাস্টমার আসবেন তারা গাড়ি ঘোড়া যেন সঠিক জায়গায় লাগায়, আর গাড়ি ঘোড়া যারা মিডিলে লাগাচ্ছে তাদেরকে অনুরোধ করব যে যেখানে সেখানে পার্কিং না করে, এবং যদি কোনো সমস্যার সম্মুখীন হয় অফিসারদের জানাবো, ওনারা নিশ্চয়ই উদ্যোগ নেবেন আমাদের ব্যাপারে। আপনার নাম? আমার নাম এআর শামীম, পাঁচরাহা ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক।